সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আপনারা সবাই সিরাজ শিকদারের নাম জানেন। তিনি মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে সর্বহারা পার্টির নেতৃত্ব দিচ্ছিলেন এবং সহিংস রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছিলেন। সেই সিরাজ শিকদার 1975 সালের 1 জানুয়ারি পুলিশের হাতে ধরা পড়েন এবং 2 তারিখ অর্থাৎ পরের দিন 1975 সালের জানুয়ারি মাসের 2 তারিখে তিনি পুলিশের ক্রসফায়ারে নিহত হন। ওই সময়টাতেই বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান ছিল, আর্থসামাজিক ক্ষেত্রে যে একটা বিশৃঙ্খলা চলছিল, তার প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে একটা ভাষণ দিয়েছিলেন। তো সেই ভাষণে তিনি প্রসঙ্গক্রমে সিরাজ শিকদারের বিষয়টিকে টেনে এনেছিলেন। সেখানে একটি কথা ছিল, একটি বাক্য ছিল, কোথায় আজ সিরাজ শিকদার। সিরাজ শিকদার প্রসঙ্গটি তিনি কেন টেনে এনেছিলেন সেই বিষয়টি আমরা অনেকেই জানি না। প্রেক্ষিতে এই ভাষণের অংশটিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক কুৎসা রটানোর অপপ্রয়াস হয়েছে আগে, এখনও কেউ কেউ মাঝে মাঝে বলার চেষ্টা করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে, না হয় তিনি সংসদে কেন বলেন যে কোথায় আজ সিরাজ শিকদার। সেই সংসদে বঙ্গবন্ধু কোথায় আজ সিরাজ শিকদার এই কথাটি যে বলেছিলেন, তার ভাষণে কি প্রসঙ্গে বলেছিলেন, চলুন আমরা তার ভাষণের সেই অংশটি জেনে নিই। বিপ্লবের বিরোধিতা করে এবং শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নিজ দেশবাসীকে যারা হত্যা করে, কোনো জাতি তাদের কখনো ক্ষমা করে না। আমরা করেছি। আমি তাদের বলেছিলাম, তোমার লোকদের ভালোবাসো, দেশের জন্য কাজ করো এবং স্বাধীনতা মেনে নাও, এখানে থাকো। কিন্তু তারা বদলায়নি। তারা বিদেশ থেকে টাকা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা ভাবে আমি কিছুই জানি না। যারা ডাকাতের মতো রাতের বেলায় মানুষ খুন করে, তারা মনে করে কেউ তাদের ধরতে পারবে না। কোথায় আজ সিরাজ শিকদার? যদি তাকে পাকড়াও করা যায়, যদি তার লোকদের ধরা যায়, তাহলে ঘুষখোর কর্মকর্তাদেরও আমরা ধরতে পারবো। যারা গোপনে বিদেশ থেকে টাকা পায়, আমরা কি তাদের খুঁজে বের করতে পারবো না? যারা সম্পদ লুট করে, তাদের কি আমরা ধরতে পারবো না? মজুদদারদের ধরতে পারবো না? কিংবা কালোবাজারিদের? নিশ্চয়ই পারবো।